নমস্কার সবাইকে। অনেক দিন পরে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এটা দেখো, আমি আইসক্রিম বানাবো বাড়িতে, রেডিমেড আইসক্রিম। তার জন্য 500 গ্রাম দুধ নিয়ে ওটাকে একটু গরম করে, মানে ফোটা শুরু করলেই ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ভালো টেস্ট আনার জন্য আমুলের গুঁড়ো দুধ একটু। আর তার সাথে দেব একটু পরেই দিয়েছি ওই যে মিক্সচারটা ছিল, যে রেডিমেড যে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম মিক্সচার ছিল, ওই গুঁড়োটা পাউডারটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ওটাকে ঠিক করে, মানে একটু একটা ঘনত্ব এসে গেছে, দেখো এইরকম নাড়তে নাড়তে এরকম একটা ঘনত্ব এসে গেছে। এবার ওইটাকে কি করব, ঠান্ডা করে নেব, একটু ভালো করে ঠান্ডা করে নেব। এরকম নাড়তে নাড়তে কিছু সময় পরে দেখবে যাতে না ওর মধ্যে ডেলা পাকিয়ে যায়, সেটাও দেখতে হবে। এবং তারপরে ওইটা ঠান্ডা হয়ে গেলে ওইটাকে নিয়ে কিছু সময় ডিপ ফ্রিজে রেখে দেবো। কিছু সময় ডিপ ফ্রিজে রাখতে হবে, রাখলে ওটা একটা মানে ঠিক হয়ে, মানে বরফ হয়ে যাবে। ওটাকে নিয়ে আবার কি করতে হবে, মিক্সচারে কিছুটা আবার ভেঙে নিতে হবে, আবার আগের মতো করে মিক্সচারে পেস্ট করে নিতে হবে। এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম, বের করেছি, আবার এই যে মিক্সিতে কিছু সময় ধরে ওটা পেস্ট করে নিলাম আবার নতুন করে। আবার একটা সুন্দর টেক্সচার তৈরি হয়ে গেছে। এবার কি করব, ওইটাকে একটা বাটিতে, অ্যালুমিনিয়ামের বাটিতে ঢালছি, বা কেউ আইসক্রিম কন্টেনার থাকলে তাতেও দিতে পারো। এরপর ওটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা রাত্রিবেলা করেছি, রাত্রিবেলা করে পরের দিন সকালবেলা খাওয়া হবে আর কি। অনেকে এমনি দিনের বেলাতেও করতে পারো, 4-5 ঘন্টা রাখলেই মোটামুটি খুব সুন্দর হয়ে যায়। কিন্তু আমার আর দরকার পড়লো না, রাত্রিবেলা আমি রেখে দিলাম এই তো ফ্রিজের মধ্যে দিয়ে, ওর উপরে একটা ঢাকনা চাপিয়ে দিলাম। এবার একদম সেট হয়ে যাবে। কালকে সকালে খুলে এই দেখো, পরের দিন সকালে খুলতে এইরকম একটা টেক্সচার এসছে। দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু পেস্তা, একটু বাদাম, কাজু টাজু ছড়িয়ে দিলে আরও ভালো লাগবে খেতে, দেখতেও ভালো লাগবে। মোটামুটি আমার আইসক্রিম রেডি হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকো।